রমজান মাস আসলেই চারদিকে এক অন্যরকম আবহ তৈরি হয়। মসজিদে ভিড় বাড়ে, মানুষ বেশি বেশি ইবাদতে মগ্ন হয়। কিন্তু এই সময়টাই কিছু মানুষের জন্য সবচেয়ে কঠিন সময় হয়ে দাঁড়ায়। কারণ রমজান আসলেই বাজারের দাম যেন হঠাৎ আগুন হয়ে যায়। সবজির দাম, তেলের দাম, ছোলার দাম, খেজুরের দাম সবকিছু যেন তাদের সাধ্যের বাইরে চলে যায়। যাদের ঘরে প্রতিদিনের খাবার জোগাড় করাই কষ্ট। একজন বাবা বাজারে দাঁড়িয়ে আছে, হাতে ছোট্ট একটা নোটের গুচ্ছ। বারবার টাকা গুনছে, আবার তাকাচ্ছে দামের দিকে। তার চোখে লজ্জা, কষ্ট আর অসহায়ত্ব। কারণ ঘরে তার 3টে সন্তান ইফতারের অপেক্ষায় আছে। সে ভাবে, আজ কি নিয়ে বাসায় ফিরব? এদিকে ঘরের ভিতরে মা খালি হাড়ির দিকে তাকিয়ে আছে। চুলো জ্বালানোর মতো কিছু নেই। ছোট ছেলে এসে জিজ্ঞেস করে, মা, আজ ইফতারে কি রান্না হবে? মা হাসার চেষ্টা করে, কিন্তু চোখের কোণে জমে থাকা পানি লুকোতে পারে না। অবশেষে বাবা বাসায় ফিরে আসে, হাতে খুব সামান্য কিছু জিনিস। সেদিন তাদের ইফতার হয় শুধু পানি আর একটি খেজুর দিয়ে। কিন্তু তারা অভিযোগ করে না, কারণ তারা জানে আল্লাহ সব দেখছেন। ঠিক পাশের ঘর থেকে একজন প্রতিবেশী সবকিছু লক্ষ্য করছিল। সে দেখে এই পরিবারটি কেমন চুপচাপ কষ্ট সহ্য করছে। রাতে সবাই যখন ইবাদতে ব্যস্ত, সে চুপচাপ একটি খাবারের ব্যাগ তাদের দরজার সামনে রেখে যায়। ভিতরে ছিল চাল, ডাল, তেল, ছোলা, খেজুর। সকালে দরজা খুলে তারা অবাক হয়ে যায়। মায়ের চোখ ভিজে যায় কৃতজ্ঞতায়। বাবা হাত তুলে দোয়া করে, হে আল্লাহ, যিনি আমাদের কথা মনে রেখেছেন, আপনি তার রিজিক আরো বাড়িয়ে দিন। রমজান শুধু রোজার মাস না, রমজান হলো মানুষের কষ্ট বোঝার মাস। রমজান হলো ভাগাভাগি করার মাস। আপনার আশেপাশেও হয়তো এমন একটি পরিবার আছে যারা মুখে কিছু বলে না, কিন্তু নীরবে কষ্ট সহ্য করে যাচ্ছে। এই রমজানে অন্তত একটি পরিবারের কথা মনে রাখুন। হয়তো আপনার সামান্য সাহায্যেই কোনো ঘরে আবার ইফতারের হাসি ফিরে আসবে। প্রিয় দর্শক, ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।